আসসালামু আলাইকুম সম্মানিত আপুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি 44 সাইজের বডির জন্য কামিজ কাটিং। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি 44 সাইজের বডির জন্য ফুটের মাপটা বের করে নেব। তো 44 ইঞ্চি বডির জন্য ফুট হবে 7.5 ইঞ্চি। এখন তার আর্মহোল হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এখন ফিতাটিকে বসিয়ে কামিজের সাইড ফাড়া 20.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। আর বডি এবং সাইড ফাড়া মাঝ বরাবর একটি মেজারমেন্ট বের করে নিচ্ছি। এখন হচ্ছে কামিজের লম্বার মাপটা। তো কামিজের লম্বার মাপ হচ্ছে 42 ইঞ্চি, আর অরিজিনাল মাপ হচ্ছে 42 ইঞ্চি, আর বাড়তি হচ্ছে 1.5 ইঞ্চি নিয়ে নেব ওপরে এবং নিচে সেলাই করার জন্য। ওপরে হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে এবং নিচে ভাঁজের জন্য চলে যাবে। এখন হচ্ছে আর্মহোলের শেপ দিয়েছিলাম, সেটা দাগটা কেটে নিলাম। এখন অরিজিনাল যে মাপগুলো বের করেছি মেজারমেন্টগুলো, সেগুলো অরিজিনাল মাপগুলো বের করে নেব। তো আমার কামিজের বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি। 44কে ডিভাইড করলে এক অংশ আসে 11 ইঞ্চি। পেটের মাপটা আসে হচ্ছে 10.5 ইঞ্চি এবং হিপটা হচ্ছে 44 ইঞ্চি। তাকেও ডিভাইড করে এক অংশ বের করে নিতে হবে। এখন সেই দাগগুলো আমি সমান করে বসিয়ে দেব। বসানোর পরে এখন আমার প্রত্যেকটা দাগ সমান করে মিলিয়ে দিতে হবে। তো আমি ওই অনুযায়ী মিলিয়ে দিচ্ছি। আর আর্মহোলের যে শেপটা দিয়েছিলাম সেটার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত মাঝ বরাবর একটি দাগ কেটে এবং কোনাকুনি থেকে 1 ইঞ্চিতে একটি শেপ করে বের করে নিয়ে একটি শেপ করে দাগ কেটে দিতে হবে। এখন হচ্ছে ঘেরের মাপটা। তো ঘের হচ্ছে হিপের যে মাপটা ছিল অরিজিনাল, প্রথমে সেই মাপটা নিয়ে তার সাথে 2.5 ইঞ্চি দাগ কেটে তার সাথে আরও 1 ইঞ্চি বাড়তি সেলাই করার জন্য নিয়ে নিতে হবে। এ হচ্ছে ঘেরের মাপ। এখন আমি সমান করে কেটে দেব বাড়তি অংশগুলো। তো আমার এই ভিডিওটা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি সেটা সংশোধন করে দেব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এবং ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন কামিজের বাড়তি অংশগুলো আমি কেটে দিচ্ছি। আর্মহোলের সাইডেও যে বাড়তি অংশ কাপড়ের ছিল সেগুলো আমি সুন্দর করে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখন আমার ছোট ছোট 3টা মেজারমেন্ট যে বের করেছি সেই ছোট ছোট কাট বসিয়ে দেব মেজারমেন্টের মধ্যে। এখন আমার কামিজের কাটা শেষ। এখন আমি কামিজের হাতাটা কাটবো। সেই কারণে প্রথমে কামিজের হাতার কাপড়টা নিয়ে নেব। আর এই কাপড়টাকে সমান করে 2 ভাঁজে মোট 4 পার্ট করে কাপড়টাকে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পরে এই যে দেখো, যাতে ভিতরে কাপড়টা কুঁচকে না থাকে সেদিকে খেয়াল করতে হবে। আঁকাবাঁকা অংশ থাকলে সেটা কেটে ফেলে দিতে হবে। এখন হচ্ছে লম্বার মাপটা আমি 18 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এর হচ্ছে 3/4 হাতাটা হবে। তো ওপর থেকে 18 ইঞ্চি নেওয়ার পরে হাতার ডাল যে সেটা আমার নিতে হবে 3 ইঞ্চি। সেখানে আমি একটি দাগ কেটে নিলাম। আর এটাই হচ্ছে আর্মহোলের মোড়ার মাপটা। তো এখানে আমার বাড়তি কাপড় জয়েন্ট করতে হবে, সেই কারণে এখন মুহুরির মাপটা হচ্ছে 5 ইঞ্চিতে আমি একটি দাগ কাটলাম। আর আর্মহোলের যে মোড়ার মাপটা সেটা হবে 8.5 ইঞ্চি। সেই কারণে এখানে বাড়তি কাপড় আমাকে অ্যাড করতে হবে। তো প্রথমে আমি আঁকাবাঁকা অংশ থাকলে সেগুলো কেটে শেপ করে প্রথমে যে হাতার যে ডাল সেই পর্যন্ত শেপ কাট দিয়ে সুন্দর করে প্রথমে দাগ কেটে নিলাম। এটা সুন্দর করে একটু শেপ করে দিতে হবে যাতে এই জায়গাটা সুন্দর থাকে। এখন আমি এই যে এভাবে কেটে দিচ্ছি। এই জায়গাটা সুন্দর করে কেটে দিতে হবে। আর হাতার সামনের পাটটা হাতার ডাল কাটতে হবে, হাতার যে তাল পাটটা সেটা কাটতে হবে। কামিজেরও তালপাট কাটতে হয়, তো আমি আগে কাটি না, আমি যখন সেলাই করি তখনই কেটে নিই। আর এই যে দেখো আমার বাড়তি যে হাতার বাড়তি অংশ, এই যে দেখো আমি এভাবে লাগিয়ে দেব, কারণ আমার আর্মহোলটা হয়েছে 8.5 ইঞ্চি। মেজারমেন্ট বের করে
এভাবেও মাপা যায় বা এভাবেও মাপা যায়, যেভাবে হোক 8.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিতে হবে। অ্যাঙ্গেল করে দাগ কেটে